নাই। আল্লাহ কোথাও কোরআনে বলে নাই যে তুমি মাটিতে সেজদা করো, তুমি পাটিতে সেজদা করো, তুমি জায়নামাজে সেজদা করো, তুমি কার্পেটে সেজদা করো, তুমি পশ্চিম দিকে সেজদা করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, হে আজাজিল আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, আজাজিল দিল না। এর জন্য আজাজিল আদমকে সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেল, অহংকারী হয়ে গেল। তাই আজকে আমরা অনেক সময় আমাদের গুরুকে সেজদা করি, পীরকে সেজদা দেই, তাজিমি সেজদা। এই সেজদার কারণে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে, কথা বলে, অনেক কিছুই বলে যে শিরক শিরক। বাবা গো, শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন, আল্লাহ সাথে সাথে জবাব দিব। শয়তান দিলে আল্লাহরে সারা জীবন ডাকলেও আল্লাহ জবাব দিব না। এই ইল্লিগাল নফসের সাথে যতকাল শয়তান আছে ততকাল গুরুরে ডাকবেন, ততকাল গুরুরে ডাকবেন। তাই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের প্রধান দ্বিতীয় খলিফা বাবা আঙ্গ্রেজের ওজিফা ছিল মে দৌলত নেহি দেখি জাতি, মাল আচ্ছা হ্যায় তো কিমত নেহি দেখি জাতি। হৃদয়ের রাজ্যে কখনো সম্পদ দেখে না, আর জিনিস ভালো হইলে তার মূল্যও দেখে না, সেটা নিয়ে নেয়। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, তার পবিত্র জবানে শুনেছি, বাবাজান বলেছেন, जिधर भी जाना सिर ऊंचा करके जाना, लेकिन जब अपनी शाइक की मैखाना में जाना तो जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, भगवात का नहीं। তুমি যেখানেই যাও সব জায়গায় তোমার মাথা উঁচা কইরা যাও, কিন্তু তুমি যখন তোমার গুরুর গলিতে প্রবেশ করো, পীরের দরবারে প্রবেশ করো, পীরের আস্তানায় প্রবেশ করো, জাররা থেকে জাররা মাথাটা নিচা কইরা যাও। কেউ ये इश्क की मुकाम है, এটা প্রেমের রাজ্য। এইখানে যুক্তি তর্কের কোনো জায়গা নাই, ভগবাত কা মুকাম নেই। যুক্তি তর্ক ওই রাস্তায় রাইখায়। আমি বাবা জানের জবান মুবারক থেকে শুনেছি। আমার দয়াল বাবা জান তিনি আমাদেরকে বলেছেন, এই সুরেশ্বরের মাটি আমার জন্য সবচেয়ে ইজ্জতের, সবচেয়ে সম্মানের। এই সুরেশ্বরের মাটিতে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের একটি লকাব আছে, বিনয়ের সম্রাট। কারণ বাবা জাহাঙ্গীর তিনি বাবা সুরেশ্বরীর সমস্ত আওলাদদের একটি করে জুতা মোবারক নিয়ে গলায় মালা পরতো, আমরা শুনেছি। বাবায় মালা পরা থাকতো। এইরকম মুর্শিদের বাড়ির আওলাদদেরকে ইজ্জত করতে হয়। মুর্শিদের কে এবং মুর্শিদের আওলাদদেরকে ইজ্জত করা, সম্মান করা, এইটা ভক্তের জন্য ফরজ। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের জায়গা নাই। জবা সে কবি উফ করনা চাহু মে বরবাদ হো জানা। আমি জবান দিয়া উফ শব্দ কইরো না যদি তুমি বরবাদ হয়ে যাও। এই মহরম মাস, আজকে মহরমের 4 তারিখ, আগামী 17ই জুলাই 10ই মহরম, শহদানে কারবালার এই সুখের মাস, বরকতময় মাস। এটা আশিকদের চোখে সব সময়, যারা আহলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, আওলাদ রসুলদের প্রেমিক, তাদের চোখে জল থাকে, তাদের চোখ ভিজা থাকে। এই মহরম মাসটা বিশেষ তাৎপর্য, বিশেষ একটা আমাদের মধ্যে প্রেম। এই সম্পর্কে বলি যে মুর্শিদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতে যে হে আমানুরা, তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না, আমার রসুলের পায়ের আগে পা ফেলবা না,
আমার রসুলের আগে হাঁটবা না, আমার রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চ কণ্ঠে কথা বলবা না, আমার রসুলের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়বে না, আমার রসুলকে কোন সময় উচ্চ স্বরে ডাকবা না। তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো, আমার রসুলের কদমের আগে কদম বাড়াও, পা বার করেছ, খাবার খেয়েছ, হ্যাঁ ওঠো বের হও, আমার রসুলের ঘরে বেশিক্ষণ বৈশা থাকবা না। আমার রসুল শর্মিন্দা লাজুক, সে মানা করবে না, সে বলবে না চলে যাও, আমি আল্লাহর কোন শরম লজ্জা নাই, ওঠো বের হও। আমার রসুলকে কি দিবা না, কষ্ট দিবা না। ভক্তের উচিত কি, তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না, ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ স্বরে কথা বলবে না, ভক্ত কখনো গুরুর ভুল ধরতে পারবে না, গুরুকে আদেশমূলক কোনো কথা বলতে পারবে না। আমাদের প্রয়োজন গুরুর প্রেম কিভাবে করতে হয়, মুর্শিদ প্রেম কিভাবে করতে হয়, প্রথমে সেইটা, তারপরে নফসরুহের পার্থক্য, শয়তানের ধোঁকা এবং এই আপনার সিদরাতুল মুনতাহা বলেন, আল্লাহ মুকাম বলেন, এই সমস্ত কথাবার্তা আলোচনা। কিন্তু সর্বপ্রথম দরকার হচ্ছে গুরু ভক্তি। তাই আমার দয়াল সুরেশ্বরী বাবা বলেছেন, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ বীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। আরো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে সারা পাবে, বৃথা যাবে না। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের গল্প। ভক্তি পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। বাবা সুরেশ্বরী তার কিতাব নূরে হক গঞ্জে নূরে বলেছেন এই বাণী। আজকে বাবা সুরেশ্বরী এই বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদ্রেল আল্লাহর ওলিয়ে কামেল পয়দা করেছেন, এই জগতের বুকে অনেক কম ওলি আল্লাহ আছেন যে এতগুলো কামেল ওলি আল্লাহ পয়দা করেছে। বাবা সুরেশ্বরীর যে মাটি, বাবা সুরেশ্বরীর যে আস্তানা, বাবা সুরেশ্বরীর যে দরবার, এখান থেকে মজজুবকে আল্লাহ ওলি বাবা সুরেশ্বরী পয়দা করেছেন, সালেকিন পয়দা করেছেন, আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলিও এই দরবার থেকে আগমন করেছে। এই দরবারের শিক্ষা নিয়ে, এই দরবার থেকে খেলাফত পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে। বাবা সুরেশ্বরী তিনি নূরে, তার যে নূরের সন্তানগণ তাহারা ওলিয়ে কামেল নূরের সন্তান। বাবা সুরেশ্বরী নূরের সন্তান বাবা নুরি শাহ, বাবা নুরি শাহ নূরের সন্তান বাবা শাহজালাল নুরি অফিয়ানহু, বাবা লাল মিয়া হুজুর, বাবা চুন্নু বাবা জানে, এবং আরো যারা আছেন এরা সবাই। এবং এই ঘর থেকে, এই ঘরানা থেকে বাবা মকরুম আলী দরবেশের মতো আল্লাহর ওলি হয়েছে। এই ঘর থেকে দোহার কাটাখালীর মাওলানা আব্দুল জব্বারের মতো ওলিয়ে কামেল হয়েছে। এই দরবার থেকে দোহার বাবা নাগর চাঁদের পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী, তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত। এবং বাবা করিম মস্তান, বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে। আর সবচেয়ে বড়ই হচ্ছে যে এই দরবার থেকে এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহর ওলি এসেছেন। যদি বাবা জাহাঙ্গীর জালালউদ্দিন রুমি হয়, তাহলে বাবা শামসের তাবরিজ হচ্ছে বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু। বাবা শাহজালাল নুরি তিনি শামসের তাবরিজ, তার ঘর থেকে মাওলানা জালালউদ্দিন রূপে বের হয়েছে বাবা জাহাঙ্গীর। তাহলে এই দরবারে সব সময় আদব, ভক্তি, মোহব্বত, বিনয়ের সাথে চলতে হবে। কেন? বাবা আমির খসরু বলেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ওয়া জিনজির জনজিরে হরমা আসির আমুদে শাহ আজকরম সুয়মা এক নজর মিসকিনো গরিবো ফকিরো আমুদে। এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন,
বদরগাঁও হেদো মুস্তাকির আমুদে, আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। ওয়াজঞ্জিরে হারমা সিরামুদে, আমি অনেক শিকল প্রহিত এক বন্দী, বন্ধনের শিকল, লোভের শিকল, কামনার শিকল, হিংসার শিকল, এইরকম সররিপুর যে শিকল প্রহিত নফসটি, সে বন্দী হয়ে রয়েছে খান্নাসের মধ্যে। তাই আল্লাহর হাবিবের কাছে আল্লামা জামি বলতেছেন, শাহ আজকরম সুয়েমা এক নজর, শাহ আজকরম, ও মহারাজা দিরাজ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমি বলুম, ও মহারাজা দিরাজ বাবা জানু মাওলা জান শরীফ শাশুরেশ্বরী দয়াল বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু বাবা কালামদার জাহাঙ্গীর, শাহ আজকরম সুয়েমা এক নজর, তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে একবার তাকাও। মিসকিনো, আমি মিসকিন, গরিবো, আমি গরিব, ফকিরো, আমি ফকির। আমুদে ওগো দয়াল দরদি মুর্শিদ কিবলায়ে আলম, আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে করম, ওইটা দিয়ে, ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান, আমি ধন্য হই, আমি ধন্য হই, আমি ধন্য হই। কারণ সাধন ভোজন করে আপনি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবেন, সাধন ভোজন করে আপনি ওই যে মাকামে জাবরুতে যাইতে পারবেন, কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে করম না থাকে, গুরু যদি দয়া করে পার না করে। খান্নাস থেকে মুক্ত করে দেবে গুরু। আমরা পীর কেন ধরবো? পীর ধরি একটা কারণে, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে। সেই খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার জন্য, মুসলমান করার জন্য আমরা পীর ধরি। আর এই দয়ালেরা, এই আল্লাহর ওলিরা, তাদের যে মুরাকাবা মুশাহেদার শিক্ষা, দাইমি সালাতের শিক্ষা, সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করে দেয়, শয়তান থেকে মুক্ত করে দেয়। এর জন্য আপনি ওই যে বলে না, গুরু মুক্তি দেয়, গুরু পার করব। গুরু কিসের থেকে পার করবে? গুরু কি থেকে মুক্তি দেবে? পীর মুক্তি দেবে খান্নাস রূপী শয়তান থেকে। পীর পার করে দিব এই লোভ মোহের যে সিন্ধু, কামনা বাসনার যে সাগর, এই সাগরটা আপন গুরু পার করে দেয়, আপন গুরু পার করে দেয়। আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া, আপন গুরুর রহমত, আপন গুরুর ভিক্ষা, যে দয়াল আমারে দয়া করেন, আমি আপনার কাছে আসছি দুনিয়া চাওয়ার জন্য না, খান্নাস থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই আজকে আমাদের যে এই সুরেশ্বর দরবার, এই সুরেশ্বরের দরবারের যে অর্জন, সুরেশ্বরের দরবারের যে এত বিশালতা, ব্যাপকতা, সেইটা কিন্তু প্রচার প্রসার হয় না, ওইভাবে প্রচার প্রসার হয় না। সুরেশ্বরী বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাদ্রেল জাদ্রেল আল্লাহর ওলিগুলো এসেছে। দেখেন, দোহার কাটাখালী মাওলানা আব্দুল জব্বার থেকে এসেছে বাবা করিম মস্তান। করিম মস্তান বাবা এমন একজন আল্লাহর ওলি, যিনি সব সময় সারা বছর পোশাক ছাড়া দাঁড়ায় থাকতো। যেটা মেডিকেল সায়েন্স, যেটা চিকিৎসা বিজ্ঞান, সেটাকেও হার মানায় দিছে। কারণ মাঘ মাস আর পৌষ মাসের শীতে খালি গায়ে থাকা যায় না, সুতা ছাড়া। বাবা কেউ পারবো না, কারণ যারা ডাক্তার তারা জানে এই দেহের মধ্যে যতটি হরমোন আছে, এই হরমোনগুলো পুরো কাজ করলে এইটা সম্ভব না, কিন্তু সেইটারও ফেল ফালায় দিছে। কারণ এর জন্য কইলাম যে বাবারা, করিম বাবারে কিংবা আল্লাহর মজুব বলি গো, যারা নাকি কথাবার্তা কোন, আপনারা তো অনেক দোয়া দরুদ জানেন, একটা সপ্তাহ খালি মাঘ মাসে শীতে লুঙ্গি বিন্দা খাড়ায় থাকবেন, আর কিছু করবেন না, পুরা কাপড় খোলার দরকার নাই। আইসিইউতে নিয়ে ভর্তি করেন লাইফ সাপোর্টে। কি রে, নিউমোনিয়া হয়ে যাবো ঠান্ডা 7 দিন থাকলে সাংঘারপুলের মুড়ে খাড়াইয়া কিংবা আপনার রাস্তার মুড়ে নিউমোনিয়া হয়ে যাবো সুদা, সম্ভব না। সেইটাকেও দয়ালেরা করায় দিছে। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছে, বাবা আমার মাথার উপরে 4 জন বিখ্যাত আল্লাহর ওলির ছবি আছে। একজন বাবা হযরত সুলাইমান শাহ, একজন বাবা গনি শাহ, একজন বাবা বাহার শাহ, আরেকজন হচ্ছে বাবা করিম মস্তান। আমি কি পারতাম না বাংলাদেশের 4 জন বড় বড় নেতার ছবি রাখতে? কেন রাখলাম না? কারণ ইনারা হলেন আল্লাহর ওলি, ইনারা দুনিয়া রাখে নাই, দুনিয়ার বাদশাহী তারা রাখে নাই, কিন্তু তারা দুনিয়ারও বাদশাহ, পরকালেরও বাদশাহ। তাই 2 কুলের সুলতান। তো কাজেই এই দরবারে আসবো, মাথা নত থাকবে, মুখ বন্ধ থাকবে, হাত জোর থাকবে। আমরা এইভাবে চলি।
আমিও যেন চলতে পারি, দয়াল গো কাছে দয়া ভিক্ষা চাই। কারণ মুর্শিদের দরবারে ভক্ত বাস করে না। হ্যাঁ, আমি এই সুরেশ্বরের মাটিতে আসছি বাবা জাহাঙ্গীরের মাধ্যমে, বাবা জাহাঙ্গীরের উসিলায়। আমার বাবা জাহাঙ্গীরকে আমি দেখেছি। আমার বাবা জাহাঙ্গীর 82 বছর বয়স, 72 বছর বয়সেও বাবা জালাল নুরি অফিয়ানহুর সমস্ত আওলাদদের সাথে দেখা করতেন এবং এই সুরেশ্বরের সমস্ত আওলাদের সাথে দেখা করতেন, ভক্তি, সালাম এবং নজরানা দিতেন। আমি শুনেছি বাবা জাহাঙ্গীর, তিনি বাবা জাহাঙ্গীরের গুরুমায়ের, বাবা জাহাঙ্গীরের গুরুমা তিনি হাঁস পালতু বলে অনেক। এই দরবারে আইসা বাবা জাহাঙ্গীর সেই হাঁসের খাবার মাইখা দিত, আর ওই হাঁসের খোয়ার যে হাঁসের ময়লা পায়খানা এগুলো পরিষ্কার করত। বাবা জাহাঙ্গীরের মতো এত বড় শিক্ষিত একজন মানুষ, বাবা জাহাঙ্গীরের মতো এইরকম ধনাঢ্য একজন মানুষ, ডাক্তার, এবং তার নাম খ্যাতি সব দিকেই, জাগতিক দিকেও অনেক, কিন্তু সে আইসা যদি এইটা করতে পারে গুরুর বাড়িতে, আর আমি যদি আইসা গুরুর বাড়িতে বৈশা থাকি, তাহলে কি হয়? হয় না। গুরুর বাড়িতে আসবো সেবা করার জন্য। গুরুর বাড়িতে আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মাওলানা আফসারউদ্দিন আল সুরেশ্বরী আল জাহাঙ্গীর বলেছেন, বাবা গুরুর বাড়িতে যদি যাও, গোসল করবা 3 দিনে একবার, 3 বেলায় খাইবা, যদি পারো 1 বেলা নয় 2 বেলা, ঘুম আইবা না। ওরসের মধ্যে গুরুর বাচ্চা ঘুমায় না, কারণ আপনি লম্বায়া হইছেন, 4 জনের বহনের জায়গা একা দখল করে ফেলাইছেন। গুরু তো সবাই হইবার জায়গা দেওয়া পারবো না, এই জন্য সারা মাস বাড়িতে ঘুমাইবেন। উরসের দিন পীরের বাড়িতে ঘুমানোর চেষ্টাটা কম করবেন, খেদমতের চেষ্টা বেশি করুন। আমরা যেন ঘুমানোর চেষ্টাটা কম করি, খেদমতের চেষ্টাটা বেশি করি। আমরা খাবারের চেষ্টা কম করি, খাওয়ানোর চেষ্টা বেশি করি। আমরা ভোগের চেষ্টাটা কম করি, সেবার চেষ্টাটা বেশি করি। এইটা যেন আমরা করতে পারি, তাহলে দয়াল আমাদের দিকে দয়ার নজর দিব। আর পীরের বাড়িতে আইসা যদি আমি সেবা যত্ন না করি, গুরুকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে তো গুরুর বাড়িতে আসাই বৃথা। এজন্য এমন যেন না হয় যে গুরু মায় আমার প্লেট ধুয়ে দেয় আর আমি বয়া ভাত খাই। এমন যেন হয় যে গুরু মায়ের সমস্ত হাড়ি পাতিল আমি ধুয়ে দিব, আমার মা বৈশা থাকবে। এইরকম যেন মনোবাসনাটা গুরুর বাড়িতে থাকে আমাদের। আমরা যেন এখান থেকে দয়া, বরকত এবং রহমত, নিয়ামত নিয়ে যেতে পারি। কাফের আশিক हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজায় আমার ধর্ম, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। এই কালামটা বাবা আমির খুসরু বইলা দিছেন, এই কালামটা বাবা জিগার মুরাদাবাদী বইলা দিছেন যে এই পীরের বাড়িতে পীর পূজা। আমরা যারা গুরুবাদী মানুষ, আমরা যারা পীরের কাছে মুরিদ হয়েছি, আমাদের নসিব ভালো। বদনসিব তারাই হয় যাহাদের কপালে ওলিয়াম মুর্শেদা নাহি রয়। তাই আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন, অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহুম ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট গুমরাহ করেছি, বিপথগামী করেছি, তার কপালে ওলি এবং মুর্শিদ রাখি নাই, সে ওলি মুর্শিদ পাবে না। অনেকে বলে আমি ওলি মুর্শিদের কাছে যাই না। বাবা তুমি যাও না, জন্মের আগে তোমাকে আল্লাহ পথভ্রষ্ট এবং বিপথগামী করে রাখছি। সূরা কাহাফ খুইলা দেখো, অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, পীর পূজা যদি হয় হক শিরকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজাই যদি শিরক হয়, তুমি জেনে নাও আমি পীর পূজারি। এ শিরকি জিন্দেগি আমার, এ শিরকি বন্দেগি আমার, এ শিরকি ধর্ম সুধম। এই শিরকির মধ্যেই আমি থাকতে চাই, কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু দেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না। আল্লাহ সরাসরি কোনো কিছু নেয়ও নাই, আল্লাহ সরাসরি কোনো কিছু দেয়ও নাই। উসিলা লাগবেই, উসিলা লাগবেই। আপনার আল্লাহ পথভ্রষ্ট করবে, সেইটাও উসিলায়, আল্লাহ সরাসরি করে না, শয়তানের উসিলায়। আপনি শয়তানের ওই যে দেখেন না, বিভিন্ন আকাম কুকাম করে যদি কেউ ধরা পড়ে বলে আমি তো বুঝতে পারি নাই, শয়তানের কুমন্ত্রণায় করে ফেলেছি, মানে হ্যাঁ নিজে করে নাই শয়তান, তাহলে খারাপ কাজটাও তো শয়তানের উসিলায় হইল। উসিলা ছাড়া কি হয়? কিচ্ছু হয় না। খারাপও হয় মানুষ উসিলার মাধ্যমে,
ভালো হয় মানুষ উসিলার মাধ্যমে। এর জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আজকে যাবেন না, কালকে যাবেন, কালকে যাবেন না, পরশু যাবেন, পরশু যাবেন না, তরশু যাবেন, যেতে হবে। আজ বুঝবেন না, বুঝবেন কাল। দেখেন, এর জন্য ওলির কাছে আসছেন আপন পীরের মহব্বত, আপন পীরের তাসাব্বুর। সব সময় পীরের ধ্যান। আমার এই সুরেশ্বরী বাবা, আমার এই জালাল নুরি বাবা যাহা করেছেন, এই বাংলার জমিনে খুব কম আল্লাহর ওলি আছে এই রকম কিছু করতে পেরেছে। আমি চায়া দেখি যে এত আল্লাহর ওলি অন্য কোনো দরবার থেকে ফুটে নাই, আমি পাই নাই এই রকম মাপের, এই রকম উঁচু স্তরের এই দরবার থেকে। কারণ এই সুরেশ্বরীর মাটি আমাদের কাছে খুবই সম্মানের, খুব ইজ্জতের। সুরেশ্বরের নাম শুনলেই আমরা জোরহাত করে যেন দাঁড়াই সবাই, যে না, আমার কেবলা ও কাবা সুরেশ্বরে আইলে আমার ঈদ, আমাগো ঈদ সুরেশ্বরের মাটি। আমাগো হৃদয় যে মন্দির, এই মন্দিরের দেবতা হইল বাবা সুরেশ্বরীর আওলাদগণ, সুরেশ্বরীর নূরের সন্তানগণ। সুরেশ্বরী বাবা থেকে যত ওলি আল্লাহ আবির্ভাব হয়েছে তারা সবাই। এর জন্য আদব, ভক্তি, মহব্বতের উপরে কিছু নাই। যে যত নত সে তত উন্নত। বাবা শাহপরাণ বলেছে যে যত নত সে তত উন্নত। সেই স্তরে চলেন। রু নফসের পার্থক্য নিয়ে অনেক ওয়াজ করছি, ওয়াহেদ আহাদ নিয়ে করছি, জাত সিফাত নিয়ে করছি, কিন্তু বাবা সুরেশ্বরীকে নিয়ে ওয়াজ করি নাই। তাই আজকে সুরেশ্বরী বাবার এখানে আইছি। সুরেশ্বরী বাবার আওলাদদের সামনে সুরেশ্বরী বাবার যে এই স্থান, এই স্থানের মধ্যে আমরা সুরেশ্বরী বাবার গুণগান করতে চাই। কারণ আমরা সুরেশ্বরী বাবার দয়ার ভিখারি, সুরেশ্বরীর বাবার দয়ার ভিখারি। সুরেশ্বরী বাবা নিজেই বলছেন, নূরে হক গঞ্জ নূরে, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। কেন আমি ডাকলে আল্লাহ শুনবে না কেন? কারণ আমি নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত। খান্নাস রূপী শয়তান যে নফসের সাথে যুক্ত, সেই নফসের ডাক আল্লাহ শুনে না। তাই আল্লাহ সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং এবং তোমাদের রব বলিলেন, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকা। এই একাটা কে হয়? ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল খান্নাস যুক্ত থাকে না, ওলিয়ে কামেল খান্নাস মুক্ত থাকে। তাই তিনি তৌহিদ রাজ্যে বসবাস করে। তাই তাকে আল্লাহকে সেজদা করতে গেলে আদমের মাধ্যমে করতে হয়। আদম ছাড়া আল্লাহকে সেজদার কোনো মাধ্যম নাই। আল্লাহ কোথাও কোরআনে বলে নাই যে তুমি মাটিতে সেজদা করো, তুমি পাটিতে সেজদা করো, তুমি জায়নামাজে সেজদা করো, তুমি কার্পেটে সেজদা করো, তুমি পশ্চিম দিকে সেজদা করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, হে আজাজিল আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, আজাজিল দিল না। এর জন্য আজাজিল আদমকে সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেল, অহংকারী হয়ে গেল। তাই আজকে আমরা অনেক সময় আমাদের গুরুকে সেজদা করি, পীরকে সেজদা দেই, তাজিমি সেজদা। এই সেজদার কারণে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে, কথা বলে, অনেক কিছুই বলে যে শিরক শিরক। বাবা গো, এই মাথা মতো করলে শিরক হয় না। মাথা মতো করলে কখনো শিরক হয় না। কারণ শিরক মাথার মধ্যে থাকে না, শিরক চোখের মধ্যে থাকে না, শিরক নাকের মধ্যে থাকে না, মুখের মধ্যে থাকে না, শিরক হাত পায়ে থাকে না, শিরক মাজারে থাকে না, শিরক ওই আপনার আকাশ জমিন সাগর পাহাড় পর্বত কোথাও শিরক থাকে না। শিরকের অবস্থান একমাত্র জিন এবং ইনসানের অন্তরে। শিরক কোথায় থাকে? কলবে, অন্তরে, মনে। তাইলে শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ কি? অন্য কাউকে শরীক করার নামই হইল শিরক। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ, এই শিরকের গুনাহ মাফ করবে না। সেই গুনাহটা কি? আপনি মাজারে সেজদা দিবেন, পীরের পায়ে সেজদা দিবেন, সেই শিরক? নাকি আপনার অন্তরের মধ্যে শয়তানকে রাইখা দিবেন, সেই শিরক? কারণ অন্তর যখন আল্লাহর সামনে, নফস যখন দাঁড়াবে, এই নফস দেখবে আল্লাহ
ইনশাআল্লাহ দেখবেন নফস শয়তান যুক্ত, শিরকে দুইবার হইছে। কারণ নফস যুক্ত হবে আল্লাহর সাথে, নফস যুক্ত হবে রূহের সাথে, নফস যুক্ত হবে রবের সাথে। নফস কখনোই খান্নাসের সাথে যুক্ত হবে না। খান্নাসের সাথে যুক্ত হওয়ার জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহকে নফসকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা হওয়ার জন্য, এই ফানা এবং বাঁকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু এই নফস কি করে? খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে শয়তানের সাথে মিশে যায়, কামনার সাথে মিশে যায়, বাসনার সাথে মিশে যায়, লোভের সাথে মিশে যায়, হিংসার সাথে মিশে যায়, অহংকারের সাথে মিশে যায়, ক্রোধের সাথে মিশে যায়, ষড়রিপুর সাথে মিশে যায়। এই ষড়রিপুর সাথে যদি প্রাণ নফস মিশে থাকে তখনই হয় শিরক। এজন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। আর সেজদাকারী কারে কয়? যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে তিনি সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হচ্ছে সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে, আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হইল সেজদাকারী। এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না, কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই, মুর্শিদের মাজারে সেজদা দেই। এইটা হইলো আনুষ্ঠানিক সেজদা, লোক দেখানোর সেজদা, মানুষকে দেখানোর সেজদা, কিন্তু মূল সেজদা না। মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক, এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর নামই মুর্শিদের প্রতি সেজদা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, গাজী জাবের আহমেদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল শাহিন নুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। তুমি অহংকার করিও না, অহংকার না করার নাম আল্লাহর প্রতি সেজদা, আল্লাহর হুকুমের প্রতি সেজদা। অহংকার করি, গপ্পর মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের হক মাইরা খায়ও না, তোমরা জুলুম করো না, জেনা করো না, পাপাচারে লিপ্ত হয়ো না। এইগুলো মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা। এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা। কিন্তু আমরা সেইগুলো সব করি, মিথ্যা কথাও বলি, চুরি বাটপারিও করি, ঘুষও খাই, সুদও খাই, আমরা অন্যের হক মাইরা খাই, আমরা মানুষের সম্পদ লুইটা খাই, আমরা দেশের সম্পদ লুইটা খাই, কিন্তু আমরা সেজদাও করি। আবার আমরা যদি আল্লাহর ওলির পায়ে সেজদা দেই তখন কয় শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো আমানু? তিনি নবী। নবী নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম। নবী নিষ্পাপ হয়ে আগমন করে। মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীর সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবীর শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবীর শরীয়তই তো হজ যে করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়ে মিনায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক, ইটি নিয়ে মাইক টাইক দিয়ে, তো বললে যে আপনার এখানে দেখি আপনি
এই নারী পুরুষ পাশাপাশি বসান আর বৈশাখ কথাবার্তা বলে, এটা তো বেপর্দা হয়। তো জিজ্ঞেস করলাম, খালি বেপর্দা আপনারা আল্লাহর ওলির দরবারেই দেখেন না, অন্য জায়গায় দেখেন না? প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা, হাকিকি কাবা, জিন্দা কাবা, নুরি কাবা। নুরি কাবাকে ওলিয়ে কামেল, জিন্দা কাবাকে ওলিয়ে কামেল, হাকিকি কাবাকে ওলিয়ে কামেল। বিশ্বাসের কাবা, নিঃশ্বাসের কাবা, প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ। কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ, তার ওলিয়ে কামেলে। এর জন্য ওলিয়ে কামেল হাকিকি কাবা। কাবার মধ্যে কোনো পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে? নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ? মসজিদুল হেরেম, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরের থেকে চুম্বন করে। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না? আমার যাওয়ার সুযোগ হয়েছিল। জি বাবা, আমিও হজ করে আসছি, বাবাও গেছে। সেইখানে নারী পুরুষরা একসাথে, ওইখানে তো কেউ হিজাব পরে না, বোরকা পরে না। হিজাব নাই, বোরকা নাই, আছে কি এহরামের কাপড়। ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। এই 3 টুকরা, আবার এই 2 টুকরা এবং 3 টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই, শিলি ছাড়া কাপড় পরতে হবে। শিলি ছাড়া এবং এক রঙের, সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে এহরামের কাপড় পইরা থাকি। সেইখানে সবাই একসাথে তোয়াফ করতেছেন। ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না, এখানে তো পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে কেন, ছেলে মেয়ে আলাদা করবে? তখন কি না, ওইখানে তো মানুষ ওই নিয়তে যায় না। তা আমি বললাম, কোন নিয়তে যায় না? কয় না, ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না। তা আমি বললাম, কোন নিয়তটা থাকে না? কোন নিয়তে যায় না? তা আমি বললাম যে, কোন নিয়তে যদি না যায় ওইখানে, তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন নিয়তে গেছে? আপনি কি তাদের অন্তরে ঢুকছেন? আপনি কি তাদের অন্তর্যামী? কখনো না, আপনি অন্তর্যামী না, আপনি তাদের অন্তরে ঢুকেন নাই। যেরকম ওইখানে আপনার আস্থা আছে, এইখানেও আপনার আস্থা থাকতে হবে। হাকিকি শয়তান থাকে কলবে, মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায়। মেজাজি শয়তান ইট, পাথর, রড, বালি, সিমেন্ট দিয়া, পানি দিয়া মিলে বানাইছে 3টা খাম্বা। বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। হাকিকি শয়তানকে হাজী সাহেব কলবের মধ্যে লইয়া, অন্তরের মধ্যে লইয়া, হাকিকি শয়তানকে মেজাজি শয়তানরে পাথর মারে। মেজাজি শয়তানকে পাথর মারতে হয়, হাকিকি শয়তান অন্তরে লইয়া। কারণ আমরা দেখি হজ করার পরেও চুরি চামারি করে, মানুষের সম্পদ মাইরা খায়, তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছেই। শয়তানই সকল অপকর্মের মূল হোতা। শয়তান হইল গুনার ফ্যাক্টরি। আপনারা পীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা জ্বালাই দিবার চেষ্টা করেন, আপনারা গুনাহ মাফ করানোর চেষ্টা করেন না। ওই যে আমরা বলি না অনেক সময়, আবেগে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি, এই কথা তুইয়া এইটা কইেন, বাবা গো গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি। এইটা হইল সেকেন্ড না, 3 নাম্বার স্তরের কথা। আসল কথা হইল গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি। কারণ গুনাহ যে জায়গায় সৃষ্টি হয়, পয়দা হয়, সেটা হইল খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে, কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা। শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবিরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রাসূলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিস শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা
এলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহাদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলে। এর লেগে আগে শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন, আল্লাহ সাথে সাথে জবাব দিব। শয়তান রেলে আল্লাহরে সারা জীবন ডাকলেও আল্লাহ জবাব দিব না। এই লেগে নফসের সাথে যতকাল শয়তান আছে ততকাল গুরুরে ডাকবেন, ততকাল গুরুরে ডাকবেন। তাই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের প্রধান দ্বিতীয় খলিফা বাবার আংরেজের ওজিফা ছিল, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়া কানা আবদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মাইনুদ্দিন, আমি তোমারই ডাকি। কে? খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা। এর জন্য বাবা গো সেজদা করো সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায় সেজদা দিবা সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায়। আপনি কি সেজদা শয়তান যে জায়গায় করছে হেনে করবেন, না শয়তান যে জায়গায় দেয় না ওই জায়গায় করবেন? শয়তান যে জায়গায় সেজদা দেয় না ওই জায়গায়। শয়তান কোথায় সেজদা দেয় নাই? আদমের কাছে, আদমের পায়ে। আদমকে নবী, আদমকে রসুল, আদমকে আল্লাহর বান্দা, আদমকে আব্দুহু, আদমকে ওলি, আদম নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ। আদম নিজেই ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য গুরুকে দেখলে যে যাহাই কো, আমার ওই দিকে কান দেওয়ার সময় নাই। মহরম মাস কেউ আল্লাহর রাসূলের কথা কয় না, নবীর সুন্নাত সবাই পালন করে। দাড়ি সুন্নাত, আমরা দাড়ি রাখছি সুন্নাত। টুপি সুন্নাত, টুপি পরছি আমরা। জুব্বা সুন্নাত, জুব্বা পরছি আমরা। আমরা মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাই। ডাইন দিক দিয়ে আটা সুন্নাত, ডাইন দিক দিয়ে আটি। মেসক করা সুন্নাত, মেসক করি। কিন্তু বাবা গো, রসুলের সন্তান, রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো সুন্নাত। আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে ভালোবাসে নাই? আল্লাহর রসুল কি তার আওলাদকে কাঁধে নেয় নাই? আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে বুকে রাখে নাই? আল্লাহর রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে হে জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুনাহমুক্ত হও, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লক্ষবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে, চুম্বন করেছে। কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে। আর মাওলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈশা থাকছে। কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদাতুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। তার কাদের উপরে রাহমাতাল লিল আলামিনের দুই দৌহিত্র নূরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। আর মাওলা আলীর রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। মহানবীর দুই সন্তান, দুই ছেলের নাম, এক ছেলের নাম ইমামে হাসান, এক ছেলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমার কথা না, এটা আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে আয়াতে মুবাহিলার মধ্যে। আপনি যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবাহিলার মধ্যে বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি বইলা দেন, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি। তো এক কাজ করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে গেছেন, এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছেন, এবং নেসার স্থানে নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের নফসকে রাহমাতাল লিল আলামিনের নফসের নাম আলী কারামাল্লাহু ওয়াজহু।
মাওলা আলী মুশকিল কুশা খায়বার শিকান শাহে জামান গালিবুল গালিব মাওলা আলী তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের নফস, আর রাহমাতাল লিল আলামিনের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। এর জন্য আল্লাহর হাবিবের ঘরের থেকে, পাক পাঞ্জাতনের ঘরের থেকে, আওলা রাসূলের ঘরের থেকে জগতের সমস্ত ওলি এসেছে। ওলি পয়দা হয় আলীর ঘরের থেকে। মাওলা আলীর ঘরের থেকে কি হয়? ওলি হয়। এর জন্য জগতের সমস্ত ওলিরা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী করেছে। সুন্দর সুন্দর। তো কাজেই আমরা সব সময় ওলি আল্লাহকে ভালোবাসবো। আমরা কখনোই এই আনুষ্ঠানিকতাকে মূল মনে করব না, কারণ অনুষ্ঠান মূলকে পরিচয় করায়া দেয়। অনুষ্ঠান সত্য পরিচয় করাই দেবার জন্য, অনুষ্ঠানই যে সত্য তা না। সেজদা মাথা নতর পিছনে হাকিকত আছে, কাবারও কাবা আছে, সেজদারও সেজদা আছে, সালাতেরও সালাত আছে। এর জন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি, দায়মি সালাত হাকিকি। আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা দায়মি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয়। সুন্দর সুন্দর। দায়মি সালাতে ওলি পয়দা হয়। এর জন্য দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না। জগতে কেউ দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করতে পারে নাই। তাই বাবা সুরেশ্বরীর আওলাদগণ আমাদেরকে দায়মি সালাতের শিক্ষা দিয়ে থাকেন, দিয়েছেন। তার বদলতে আমরা দেখেছি সুরেশ্বরের ফুল বাগানে অনেক রকম ফুল ফুটে আছে। এই সুরেশ্বরের জমিদার ঈশা গোলামি করেছে। 13 জন জমিদার সুরেশ্বরী বাবার আওলাদের গোলামি করেছে। তাই জমিদার গোলামি করে কার? আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা বলে জমিদারকে গোলামি করে না। আলেম গোলামি করে কার? আল্লাহর ওলি। বাবা জাহাঙ্গীরের মতো আলেম বাংলার জমিনে দ্বিতীয় নাই। এত উচ্চ শিক্ষিত, জ্ঞানের দিকে লেবাস দিয়ে আলেম না। আলেম হচ্ছে যে জানে, কাকে জানে? যে নিজেকে জানে, সে হইল আলেম। আলেম তাকেই বলে যে নিজের নফসকে জানে, নিজেকে চিনে, রবকে জানে, সে হইল আলেম। হাফেজকে যে কোরআনকে ধারণ করে রাখে, সে হইল হাফেজ। তাই জগতের সর্বশ্রেষ্ঠ হাফেজ হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, কারণ তিনি কোরআনের রূপ, তিনি নূর কোরআন, তিনি জিন্দা কোরআন, তিনি জবানি কোরআন। এর জন্য হাফেজ যখন বাংলাদেশ থেকে যায় আরব দেশে, কয় এরা নাউজুবিল্লাহ করে, কয় না আমরা হইলো মুখস্থ করলে হাফেজ কই। কিন্তু হাফেজের হাকিকি অর্থ হইল যে কোরআনকে ধারণ করে ফেলেছে নিজের মধ্যে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, কোরআনের তাফসীর শুধু কাগজে লেখেন না, নিজের নফসের উপরে কোরআনকে তাফসীর করেন। নিজের নফসের উপরে, নিজের স্বভাবের উপরে, নিজের চরিত্রের উপরে কোরআনকে তাফসীর করেন। তখন দেখবেন আপনার মধ্যে আল্লাহর নূর প্রকাশিত হয়েছে, আপনার মধ্যে আল্লাহর জাত এবং সিফাতের প্রকাশ ঘটেছে, আপনার মধ্যে রাসূলের জাত এবং সিফাত প্রকাশ ঘটেছে। তাই আল্লাহর ওলিদের গোলামি ছাড়া কেউ নিজেকে চিনতে পারে নাই, পারবে না, পারার সুযোগ নাই, সম্ভব না। আল্লাহ এই বিধানই রাখে নাই। আল্লাহ দেয় উসিলার মাধ্যমে, ন্যায় উসিলার মাধ্যমে। মরণ আল্লাহ দেয়, কিন্তু আমরা শুনি আজরাইল রে দিয়া জান কবজ করায়, তাই না? আচ্ছা, রেজেক তো আল্লাহ দেয়, কিন্তু মিকাইল রে দিয়া বাটাবাটি করায়, তাই না? কিয়ামত আল্লাহ দিব, কিন্তু ইসরাফিল রে দিয়া সিংহায় ফু দেওয়া হইব। কে আল্লাহ নিজে কইলি তো কিয়ামত হয়ে যায়। উসিলা রাখলো কেন? আল্লাহ আমাদের সৃষ্টি করছে, কিন্তু মা বাবার উসিলা। এর জন্য উসিলা ছাড়া যে পয়দা হয় তার নাম হইল কি জানেন? ইবলিশ। একমাত্র ইবলিশ উসিলা ছাড়া পয়দা হয়েছে, আর নাহলে সবই উসিলা দিয়েই পয়দা হয়েছে। উসিলা ছাড়া কিচ্ছু পয়দা হয় না। উপরে যাইতে উসিলা লাগে, নিচে নামতে উসিলা লাগে না। রেখে দিই দরুদি। আমি আমার বিরাট প্রশ্ন ছিল, একটু নাকি মনে করতে দয়াল মুর্শিদ। আসলে এই বিষয়টা একটা মূল বিষয়ই, আর এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। প্রথমেই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি আদি, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি বিকাশ, তিনি গোপন। আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, জাহের বাতিন।
ভেতরের দিক বাহিরের দিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বললেন কাকে? আমরা কোরআনে পাই কুরবানি করতে বলেছেন আমানুকে। সালাত কে করবে? আমানু। সিয়াম কে করবে? আমানু। হজ কে করবে? আমানু। যাকাত কে দিবে? আমানু। কুরবানি কে করবে? আমানু। যেহেতু মূল বক্তব্যটাই চাচ্ছে, সেখানে স্পষ্ট বলা ভালো। আল্লাহ কিন্তু বড় লোকরে যাকাত দিবার কয় নাই সারা কোরআনে কোনোখানেও। সারা কোরআনে একটি জায়গায় নাই যে বড় লোক যাকাত দাও। বড় লোককে বলেছে সাদকা দাও। সাদকা আর যাকাত এক না। সাদকা হয় মালের, যাকাত হয় নফসের। সদকা দিবেন সম্পদের, যাকাত দিবেন নফসের। এখন যতটি যাকাতের আয়াত তারা তুলে ধরে, পয়লাই দেখবেন সদকার দুইটা আয়াত দিয়া থুইছে। সাদকা আর যাকাত দুইটা দুই বিষয়। যাকাতের সাথে সালাত ওতপ্রোত ভাবে জড়িত। যেইখানেই যাকাতের কথা আসছে ওইখানে মাস্ট বি সালাত আছে। সালাত কায়েম ছাড়া যাকাত দেওয়া যায় না। বড় লোক হইলে যাকাত দেওয়া যায়, বড় লোক হইলে সদকা দেওয়া যায়। এই যাকাত কাকে দিবেন আপনি? যাকাত কি দিবেন? যাকাত দিবেন আপনি আপন সক্রিয়তাকে। কার কাছে দিবেন? রসুলের কাছে। যাকাত দিতে হয় রসুলের কাছে। রসুল আপনার নফসের যাকাত নেবে, আপনি রসুলের কাছে নফসের যাকাত দেবেন। আর মালের সদকা যেটা, সেটা আপনি গরিব দুঃখী অনাথ দুস্থ যারা সাহায্য প্রার্থী, আল্লাহ নির্দিষ্ট করে 6টা স্থান বইলেই দিছে কোরআনে, 5 থেকে 6টা স্থান, আপনারা সেইখানে দিবেন। তো সদকার যাকাত এক বিষয় নয়। যাকাতের সাথে কুরবানি যুক্ত। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হয় না। গ্রহণ হবে শুধু তোমার মনের তাকওয়া, তোমার মনের তাকওয়া। এবং সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। সবচেয়ে প্রিয় বস্তু যেটা তোমার, সেইটাকে তুমি কুরবানি করো। এখন খুব মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? গরু না, আপন ইচ্ছা, নিজের আমিত্ব। এই আমিত্ব নামক পশুটাকে কুরবানি করতে হয় কার কাছে? রসুলের কাছে, আপন রসুলের কাছে। এর জন্য আমরা কুরবানিতে দুইটা রূপ দেখি। একটা আনুষ্ঠানিক কুরবানি, পশু কুরবানি, আরেকটা হলো আমিত্বের কুরবানি, হাকিকি কুরবানি। আমিত্বের কুরবানি করলে আল্লাহর ওলি হয়, পশু কুরবানি করলে পশু খাওয়ার গোশত খায়। এখন ধনির জন্য কুরবানি এটা তো না। কুরবানি হলো যে ইমানদার তারই কুরবানি করতে হইব। আবার কুরবানিটা হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। কুরবানিটা হবেই আল্লাহর জন্য। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা, আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করা। এই পশু কুরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে, দেখেন ইব্রাহিম নবী কিন্তু কুরবানির মাঠে পশু নিয়ে যায় নাই। কুরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে দুম্বা নিয়ে গেছিল? কারে নিয়ে গেছিল? ছেলের পরিচয় তো পরে, সর্বপ্রথম পরিচয় হলো নবীকে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী। নবী নবীকে কুরবানি করার জন্য নিয়ে যায়। মানুষ কখনো কুরবানি হইতে পারে না। কুরবানি তো হইব মুমিন, কুরবানি হবে আশিক, কুরবানি হবে প্রেমিক। ইশক মোহাব্বত যখন মুর্শিদের প্রতি, রবের প্রতি, রসুলের প্রতি অগাধ হয়ে যায়, তখন সে শুলে চড়তেও দ্বিধা করে না, হাসতে হাসতে শুলে চড়ে। সে তখন রবের প্রতি যখন ইশক মোহাব্বতে ডুইবা যায়, তখন ইব্রাহিম খলিলুল্লাহর মতো ছেলেকে মিনায় নিয়ে যায়, নবীকে মিনায় নিয়ে যায় কুরবানি করার জন্য, রসুলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায়। কিন্তু মনে মনে সে ইচ্ছা করছিল যে আমার ছেলের দিকে তাকাইলে হয়তো মায়া লাগবো, আমার ছেলের দিকে তাকাইলে মায়া লাগবে, আমি হয়তো কুরবানি করতে পারব না। চোখে কালো পট্টি বাঁধছে, কাপড় বাঁধছে। কিন্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব, সে চোখে পট্টি বাঁধে নাই। মাওলা হুসাইন কুরবানি করেছে, চোখে পট্টি বাঁধে নাই। তিনি কারবালায় আল্লাহর মহব্বতে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনে মুহাম্মদীকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত আওলাদকে, বংশকে, আশিকদেরকে কারবালায় নিয়ে গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যে কুরবানি করছে, চোখে পট্টি বাঁধে না, তারা দেখছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা কুরবানি হয়েছে, ওইখানে দুম্বা আসে নাই, ওইখানে
উট আসে নাই, জীবন্ত ছেলেগুলো, জোয়ান ছেলে, শিশু ছেলে ইমাম হোসেন আলাইহিস সালামের, ইমাম হাসান আলাইহিস সালামের কুরবানি হয়েছে। ও বাবা দেখো কুরবানি কে করে, কুরবানি আমানু সে করার প্রচেষ্টায় লিপ্ত থাকে, কিন্তু কুরবানি করে কে? যে নবী যায়, ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে গেছে, ইব্রাহিম নবীকে নিয়ে গেছে কুরবানি করার জন্য, ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে কুরবানি করার জন্য। কারণ ইসমাইল নবীও, ইসমাইল আলাইহিস সালাম রসুলও, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দাও, ইসমাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর আব্দিহিও। এই যে আল্লাহ কোরআনে এগুলো বইলা দিছেন, এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়। ইসমাইল নবী কেন ইব্রাহিম নবীর কাছে কুরবানি হইল? কারণ নবুয়তের মর্যাদা ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এর জন্য এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়। তাই নবী যখন নবীকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের ওই ইশকের সাগরে ঢেউ বইতে থাকে, রব্বুল আলামিন ওই নবীকে রক্ষা করে ওইখানে পশু পাঠায়। আর আপনারা মাঠে লইয়া জানি পশু, আল্লাহ কি পাঠাইব? কিচ্ছু পাঠায় না। যদি সন্তান লইয়া যান, আল্লাহ আপনাদের লেগে পুলিশ পাঠাই দিব, দুম্বার পাঠাইবো না। ইব্রাহিম নবী ছেলে লয়ে গেছে কুরবানির, আল্লাহ দুম্বা পাঠাইছে। আপনারা পোলা লয়ে যান, আল্লাহ দয়া করে পুলিশ পাঠাই দিব, দেখবেন যে পিছে পুলিশ হারায় দিছে। কুরবানি এইটা করতে হবে মনের পশুকে। হৃদয়ে যে খান্নাসরূপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান, এক পশু না অনেক পশুর স্বভাব বিরাজমান। এই সকল পশুর স্বভাবকে, এই লোভ, হিংসা, কামনা, বাসনা যাহা কিছু আছে, এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দইরা কোরবানি করতে হবে। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা এবং সুরেশ্বরী বাবার নূরের আওলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কুরবানি করার উৎসাহ, তাগিদ এবং শিক্ষা দিয়ে থাকেন। এর জন্য বনের পশু তখনই ধন্য হবে যখন মানুষ তাকে কুরবানি করবে, মুমিন তাকে কুরবানি করবে, মুমিনের হাতে তার জীবনটা যাইব। কিন্তু এক পশু আরেক পশুরে কুরবানি করলে পশু দুঃখ লাগে না? এত নিজেই পশু, এক পশু আরেক পশুরে জবা করবার লইছে, এর লেগা পশু পশুর কাছে জবই বাঁচে না। দেখেন না ছোটাছুটি করে, হাত পাও আশ্রয়, রশি টুসি সিরা ফেলায়, গলা কাটছে, তারপরেও খারায় যাইরা দূর দেয়। অনেক সময় কুরবানি আলারা তো ফ্ল্যাঙ্কিক মেরে সাইরাত ফাঁকে ফেলায় দেয়। যে আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা শুনে না, উষ্টা মাইরা সাইরাত ফাঁকে ফেলায় দেয়? এটা কেমন পশু? এই পশু কুরবানি যেটা, এটা হলো আনুষ্ঠানিকতা, এটা যে কোনো মানুষ করতে পারে। আর হাকিকি কুরবানি করবে আমানু, যে আমানু, সে আমানু যদি ভিক্ষা করেও খায় তাও তার কুরবানি করতে হবে। সেই আমানু যদি নিঃস্ব রিক্ত হয়, ভূমিহীন হয়, তারপরও তার কুরবানি করতে হবে। কি? মনের পশুটাকে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে মনের পশু জব করেন, পরে বনের পশু। এখন সুরটারা ঘুষ খায়া, সুদ খায়া আপনার লক্ষ লক্ষ টাকা কুরবানি দিবার লেছে। যেরকম এক ছাগলের লেগে কুরবানি আলার চাকরি গেছে গা, কি একটা যন্ত্রণা রে। সম্পদের পাহাড় বেড়ে গেছে, ঘরের ফ্ল্যাটের অভাব নাই। যে কুরবানি করে তার কিচ্ছু থাকে না, জানেন? যে কুরবানি হয়ে যায় আর যে কুরবানি করে তার গায়ে যে পোশাক থাকে না, তার গায়ে পোশাক থাকে না। কারবালায় মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোশাক ছিল না, মাওলা হুসাইনের আওলাদদের গায়ে পোশাক ছিল না। কুরবানি হওয়ার পরে জালিমেরা পোশাক পর্যন্ত নিয়ে গেছিল। জানেন, মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আঙ্গুল মুবারকে একটি আংটি ছিল, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক ছিল। আঘাতে আঘাতে হাতটা ভুইলা গেছে, মাওলা হুসাইনের শাহাদাত হয়ে গেছে। এই আংটিটা বাইর করতে পারে না। তখন কি করছে? আংটিটা বাইর করার জন্য একটা পাথরাই না, এই আঙ্গুলটা পাথরের উপরে রাইখা একটা তরোয়াল দিয়ে কূপ দেয়, আঙ্গুল কাইটা আংটি নিচে এই করছে। কি করে? ইসলাম কোথায়? আর করেন কি? পশু জব কইরা কাউরে তো বিনয়ী হইতে দেখলাম না, কিন্তু মনের পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে, প্রেমিক হয়েছে। মনের পশু জবাই কইরা হিংস্র হওয়ার চান্স থাকে, মনের পশু জবাই কইরা বিনয়ী ছাড়া আর কিছু
হইতে পারে না। এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে। এর জন্য যারা বিজ্ঞ আলেম ওলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল, আপনারা আসেন, আপনারা বসেন, আপনারা আলোচনা করেন। আপনারা তো সত্যই বলতে চান, আমরাও সত্য বলতে চাই, চলেন না মানুষের সামনে সত্য তুইলা ধরি। যদি আপনি আমাকে বুঝাইতে পারেন আমি বুঝা নেব, আর কেন পারবেন না সত্য বললে? আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন, এই তো। কিন্তু ঝগড়াঝাটি নাই তো, অপবাদ নাই তো। জানি না জানবো, বুঝি না বুঝবো। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, তুমি শিখো আমি শিখাই, আমি শিখি তুমি শিখাও, তুমি শিখাও আমি শিখি, আমি শিখাই তুমি শিখো। তাই এর জন্য হাকিকি কুরবানি মনের পশু, তার নাম হইল খান্নাস রূপী শয়তান। আর মেজাজি কুরবানি তার নাম হলো বনের পশু, সেটা উটও হইতে পারে, গরুও হইতে পারে, দুম্বাও হইতে পারে, ভেড়া ছাগল হইতে পারে। বাবা কুরবানি করলে আপনার কিছু হারাইতে হবে, আপনার কিছু হারাইতে হবে। আপনি কুরবানি করে কি হারাইছেন? রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, চামড়া দিল গরুতে, জীবন দিল গরুতে, যন্ত্রণা ভোগ করলো গরুতে, সবই তো দিল গরুতে। এমন অবস্থা আমরা একের ভুড়িটা পর্যন্ত চাইছে খায় উঠি, সবই তো গরুতে দিল। তা আপনি কি কুরবানি করলেন? আপনার কোন জিনিসটা গেল? কুরবানিতে তো হারাইতে হয়, উৎসর্গে হারাইতে হবে। তো উৎসর্গ করলো তো কুরবানি করলো তো গরু, গরু তার প্রাণ হারাইছে, গরু তার গুস্ত হারাইছে, হাড্ডি হারাইছে, চামড়া হারাইছে, রক্ত হারাইছে, জীবন হারাইছে, তার সুখ সবকিছু হারাইছে, আরামায়েশ হারাইছে না? তাহলে গরু যা হারাইছে কুরবানি গরু রয়েছে, আমি কিচ্ছু হারাই নাই। আমি কই কি আমি টাকা হারাইছি? আরে আল্লাহ তো কয় নাই টাকা কুরবানি করো, আল্লাহ কইছে আমিত্বের কুরবানি দাও, নিজে কুরবানি হও। এর জন্য কুরবানি হইতে হবে নিজের। যারা নিজেরাই কুরবানি হয়ে গেছে তারা আর কিসের কুরবানি করব? তাই বাবা সুরেশ্বরীর যারা মুরিদ, বাবা সুরেশ্বরীর যারা খলিফা, বাবা সুরেশ্বরীর যারা আওলাদ, বাবা সুরেশ্বরীর যারা বংশ, তারা মনের পশুকেই কুরবানি করে, বনের পশুকে অনুষ্ঠান হিসাবে। মানে আমরা আপনাদের অনুষ্ঠানের বিরোধী নই, আমরা কখনো বলি নাই অনুষ্ঠান করেন না। আমাদের বক্তব্য স্পষ্ট, একদম সোজা। সেটা কি? আপনারা অনুষ্ঠানকে মূল মনে করেন না, অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করেন, মূলকে মূলই মনে করেন। গরু জবাই, পশু কুরবানি অনুষ্ঠান, আমিত্বের কুরবানি মূল। এর জন্য পশু কুরবানিকেই যেন কেউ মূল কুরবানি মনে না করেন। মহানবী নিজের সম্পদ, নিজের বংশ সব কুরবানি করছে, সব কুরবানি করছে। কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য, আমাদেরকে মুক্তি দেবার জন্য। এজন্য বাবারা কুরবানি নিয়ে যারা কথা বলে, এই পশু কুরবানি ইগলা মেজাজে, একটা গরুর দাম 1 কোটি টাকা, বংশমর্যাদা সম্পূর্ণ গরু, 1400 কেজি ওজন। হ্যাঁ, একটা গরুর দাম 1 কোটি টাকা। চিন্তা করেন, কয় এর বাপে ওখানে দুবাই বুরুজ খলিফার মধ্যে আছে নাকি, ওখানে ব্ল্যাক বেল্ট দিচ্ছে না কি দিচ্ছে আল্লাহ জানে। এটা কোনো কথা হইল? গরু হেরাবার বংশমর্যাদা কি করবো? মর্যাদারে কোন হানে নামায় আনছে? তো কাজেই আমরা যেন গরুর পিছে না ছুইটা আমরা নিজের আমিত্বকে ধৈর্য কুরবানি করি। কারণ দেখেন গরুরে কুরবানি গেলে গরু ছটফট করে, জবে হইতে চায় না। আচ্ছা, পীরের দরবারে উরসে গরু মহিষ জব হয় না? হয়তো ই ধরে তো দলিল ধরে, আপনারা কুরবানির জিনিস গরু জব করেন না, এগুলো দিয়ে উরসে কত গরু জব করে। আরে বাবা, আমরা উরসে গরু জব করি ফি সাবিলিল্লাহ, মুসাফিররা আইছে এই মুসাফিরকে সেবা দেবার জন্য, এবং এই মুসাফিরের এই ভক্তরাই আনে গুরু, সে কিনাই না, খুব একটা করে না, এই ভক্তরাই আনে। এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের সেবার জন্য। আপনার কুরবানিটাও যদি অনুষ্ঠানটাও নিয়তটা ঠিক হয়,
তাও আল্লাহ কবুল করবো যদি নিয়ত ঠিক হয়, নিয়তের উপরে বরকত। অহনে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান, এক টুকরা মাংসের লাইগা কান্দে গরিব পোলা পান, কান্দে গরিব পোলা পান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া। গেছে পাপে তাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল। ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল, ঘুম দিয়া মানুষ চিরকাল কাটাইলো। এক টুকরা মাংসের লেগে গরিব পোলা পান দরজা গেটায়া থাপড়ায়, বড় গেট। এক টুকরা মাংস দেয় না, কিন্তু বিয়ে বাড়ি রান্না পাঠায় দেয়, ফ্রিজটা করে রাখে। গরু আহনের আগে বাড়িতে ফিরি যায়, অথচ কই বলে আল্লাহর নামে কুরবানি দিলাম। আল্লাহর নামে যে কুরবানি, এক টুকরা মাংস করে থাকবো না। আগে কুরবানির গোশত খাওয়া অনুমতি ছিল না। কোন নবীর উম্মতেরা কুরবানির পশুর মাংস এটা খায় না। এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করতে আসি। মহানবীর উম্মতেরাও প্রথমে যে পশু জবে, ওই যে মৌলবীদের কিতাব থেকে পশু জবে, তারা পশু মাঠে জবাই করে চলে আসতো। কিছু গরিব সাহাবাই কেরাম যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বছরে মাংস খাইতে পারি না, দরিদ্র, আমাদের যদি আপনি অনুমতি দিতেন। তখন আল্লাহ রসুল বললো, যাও, আজকে থেকে আমি এই পশুর গোশত খাওয়া তোমাকে লেগে জায়েজ করে দিলাম, তোমরা খাও। তো পশুর মাংস, পশুর রক্ত, এইগুলো কখনোই আল্লাহর দরবারে পৌঁছায় না। পৌঁছা তাকওয়া। তাকওয়া কি? হৃদয়ের বিষয়। তাহলে তাকওয়ার বিপরীত কি? অপবিত্রতা, নাপাক। তাহলে নাপাকটা কি? শয়তান ছাড়া। শয়তান ছাড়া সব পাক, একমাত্র নাপাক হইল শয়তান, একমাত্র নাপাক হইল খান্নাস। এই জন্য নাপাকও দুই প্রকার, একটা মেজাজি নাপাক, একটা হাকিকি নাপাক। হাকিকি নাপাক শয়তান, মেজাজি নাপাক হইল প্রস্রাব পায়খানা, এই যে বিভিন্ন ময়লা, এগুলো। এর জন্য বাবারা জানবো না, জানুম। যে মিডিয়ায় কাটছাট করে দেয়, আমাকে বক্তব্য দেয়, এই যে সালাত লই আমি কথা কইছি, সব হানে উঠাই দিছে, হ্যাঁ সালাত অস্বীকার করছে। আরে আমি তো সালাত অস্বীকার করি নাই। আমি বলছি যে সালাত মূল হচ্ছে দায়েমি, আনুষ্ঠানিক সালাত হচ্ছে 5 ওয়াক্ত। দায়েমি সালাতের কথা আমি কোরআনে পাইছি, 5 ওয়াক্ত নামাজের কথা আমি হাদিসে পাইছি। আমার সালাত লয়ে কোনো তর্ক বিতর্ক নাই। আমার মত প্রকাশ করছিল ওয়াক্তি আর দায়েমি নিয়া, যে ওয়াক্তিটা আর দায়েমিটা যে ফলপ্রসূ কোনটা, খান্নাস মুক্ত হয় কোন সালাদ দিয়ে? দায়েমি দিয়ে। ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হয় না। ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হইলে আবেদ আলী চাচায় খান্নাস মুক্ত থাকতো। মাইনসে তো অনেক শরীয়তের মসলা 20 মাইল গেলে পরে আধা ফরজ নামাজ অর্ধেক হয়ে যায়, 20 কিলোমিটার দূরে গেলে। আবেদ আলী চাচায় তো বিমানে যাও নামাজ পড়ছে, এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিমানে হে নামাজ পড়তেছে, বুঝছেন বিমান কত হাজার মাইল উপরে, হেনো নামাজ মিস করে নাই। এত আচ্ছা, হ্যাঁ আজান শুনলো কেমনি? হইল কাম। এই যে বড় ঝামেলা, অল্প বিদ্যা ভয়ঙ্কর, বড় ঝামেলা হয়। হ্যাঁ সমুদ্রে তুষক বিছে, তারপরে সমুদ্রে কিনারে নাম করতেছে, সেইটাও ফেসবুকে আপলোড। কোনো জায়গা বাদ হয় না, গাড়িতে, বিমানে, সভানে কোরবানি তো করছে, কিন্তু বাবারে বাবা এমন চুরি করছে, আল্লাহ রে আল্লাহ। ওই যে যেরকম আরেকজনে খাসি কিনে বিপদে পড়ে গেছে, হজও করছে, নামাজও করছে, কিন্তু সত্য হইতে পারলো না। হজের পরে মানুষ মাসুম হইয়া যায়, কাবা তোয়াফ করলে মাসুম হয়, হাজারে আসওয়াদ চুমা দিলে সে বেগুনাহ হয়। শরীয়তে বলে যে হাজির পায়ের দিকে চাইলে চোখে জুতি বাড়ে। কি কর ওখানে হ্যাগো ভাইয়ের দিকে চাইলে চোখের জুতি পারবো, হ্যাগো চেহারার দিকে চাইলে চরিত্রই খারাপ হয়ে যাব। আমি এখানেই রাখি, দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই। আরেকটু কথা ছিল, আপনার এত সুন্দর আপনি আমাদেরকে ব্যাখ্যা দিলেন, এবং এই ব্যাখ্যার মধ্যে কোরআনের আয়াত সহ এবং একদম সহি শুদ্ধভাবে 2 জন নবীর একটা সম্পূর্ণ জীবনী আমাদেরকে দিলেন। আমি বলতে চাই, আমাদের এই ঈদের জামাতে প্রায় 1000 লোক জামাতে ছিল। জি, 1000 লোক যদি কোনো জামাতে থাকে, 1000 লোক কি কোরবানি দেয়? না। কজন লোক কোরবানি দেয় এটা আপনার বুঝায়?
দেখেন বাজান যেটা বলছে সেটা আমি এখানকার উদ্ধৃতি না দিয়ে আমার গ্রাম কিংবা আপনার গ্রাম যারা আছে, আমরা গ্রামে যারাই ঈদের নামাজ তো সবাই পড়ে না, ধনী করি, কিন্তু কুরবানি কয়জনে দেয়? কুরবানি সবাই দেয় না, কুরবানির গোশত সবাই মোটামুটি কম বেশি খায়। এটা হলো অনুষ্ঠানটা যে মেজাজি কুরবানি। এই যে এখানে হাজার হাজার মানুষ, এটা নদী ভাঙার এলাকা, এখানে নদী ভাঙছে, মানুষের সহায় সম্বল পদ্মায় লয়ে গেছে গা, যার ঘরে ঘর পদ্মায় লয়ে গেছে, বাড়ি পদ্মায় লয়ে গেছে, সহায় সম্পদ পদ্মায় লয়ে গেছে, সে আনুষ্ঠানিকতা করবো কই থেকে? কুরবানিটা কি মেজাজি কুরবানিটা? যে তাও তো যে বছরে কামাই রুজি কইরা খায়া দায়া যা বাঁচবো এইটা রোজার মধ্যে যাকাত দেয় আর এই জিলহজ মাসে কুরবানি করে। কিন্তু কুরবানির মূলই হইল যে হাজি হ্যাঁ কুরবানি করবো শরীয়তে মেজাজিতে হাজির কুরবানি করতে হবে মিনায় যায়া, কারণ শয়তানরে পাথর মারলেই কুরবানি লাজিম, কুরবানি করতেই অবশ্যই। এবং কুরবানি করার পরে কি করার লাগবে জানেন? মাথাটা নেড়া করার লাগবে। মানে আপনারা তো কেউ কুরবানি করে মাথা নেড়া করেন না, করেন? কুরবানির পরে মাথা নেড়া করে কেন? এই যে মাথার চুল ফালাই দেয়, নাইরা করি না আমরা? নাইরা কয়ে নাইরা হইছে, বেল মাথা করে না টাক মাথা করে। এটা হলো মেজাজি প্রতীক যে আমি হজ করছি, কাবা তোয়াফ করছি, আমি শয়তানকে হৃদয় থেকে ঢিলাইয়া খেদাই দিছি, মিনা দিয়া বাইরে গেছে শয়তান। এখন আমি পশুর জামিত্ব ছিল সেইটারও জব করছি এই মেজাজি পশুর মাধ্যমে। এখন আমার অন্তরে এবং মাথায় যত প্রকার স্মৃতি বুদ্ধি কুবুদ্ধি যা ছিল, কুবুদ্ধি কুচিন্তা সব চাইছা ফালাই দিলাম। এটার মেজাজি রূপ হলে চুল গিলা চাইছা ফালাই দেয়, মাথা চাইছে চুল ফালা, মাথা মুন্ডন করে, মানে কুবুদ্ধি ফালাই দিলাম মাথার থেকে। তাইলে মাথার মধ্যে যা জমা ছিল তো কাল স্মৃতি এবং কুবুদ্ধি সব চাইছে ফালাই দিয়া একদম নিষ্পাপ শিশু, নবজাতক শিশুর মতো মাসুম হইয়া পবিত্র হইয়া আমি দেশে আসলাম। কিন্তু দিহি চাচা মেয়ে কয়দিন পরেই মারামারি, আইল খেলা ঢেলি, জায়গা দখল শুরু হয়ে গেছে, গা মামলা মোকদ্দমা জড়াই গেছে। তাইলে চাচা চুল যে ফালাইলেন হাকিকত তো ভাইলাম না। চুল ফালানির হাকিকত কি? মাথা মুন্ডন করার হাকিকত কি? এর জন্য হাজি সাহেবরা অনেকে নিজেরাও জানেন না যে সাফা মারোয়া পাহাড়টা কেন দৌড়ায়। সাফা মারোয়া পাহাড় দৌড়ানো কার সুন্নত? এটা মা হাজেরার সুন্নত, নবীর সুন্নত না, অলির সুন্নত। অলি মানবো না? ওয়াহাবি খারিজি রে সালাফি রে আল্লাহ অলি মানায় ছেড়ে দেয়। কারণ মা হাজেরার সুন্নত, ইব্রাহিম নবী ইসমাইল নবী এই সাফা মারোয়া পাহাড় দৌড়ায় নাই, সাফা মারোয়া পাহাড় দৌড়াইছে মা হাজেরা। ইসমাইল নবীর মায় দৌড়াইছে, উঠছে নামছে। তাইলে সাফা মারোয়া পাহাড় যে ইসমাইল নবীর মায় দৌড়াইলো, এখন জগতের সমস্ত আলে মুলামা হাজি গাজি সবাই তো দৌড়ে বেলাইছে না? ওয়াহাবি সালাফি সিয়া সুন্নি সবাই তো দৌড়াইতেছে। তো অলি মানবা না, অলির সুন্নত পালন করো কে? কারণ ইসমাইল নবীর মায় নবীও না রসুলও না, তিনি অলি। অলির সুন্নত পালন করবার লাইছেন বাবা, জানেনই না যে কি করতেছেন। অলি মানবেন না, যাইব কে? আল্লাহ অলি মানায় ছেড়ে দিব। তারপরে দাঁড়ায়া জমজম পান করলেন। জমজম যে পান করেন, এই জমজম এইটা দাঁড়ায়া পান করে কেন? কারণ মা হাজেরা এটা দাঁড়ায়া পান করছিল। জমজম হিব্রু ভাষা, এইটার বাংলা হইলো থামো থামো। যখন পানি ওই ফোয়ারা দিয়ে এমন ভাবে উঠতেছে যে মা হাজেরা দেখতেছে কাবা এই এলাকা পানিতে ডুবা যাইব, তখন মা হাজেরার ভাষা ছিল হিব্রু। তিনি তখন বলছে জম জম, মানে থামো থামো। এই জমজমের পানি পান করে আমরা গেলানকে গেলান খাইলাম। হাজি সাহেবরা যারা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটে, এক গ্যালান করে জমজমের পানি দেয়। এক গ্যালান পানি সবাই মিলে খাইলো, কিন্তু ভিতর তো সাফা হইল না বাবা। জমজমের পানি খায় যদি ভিতর সাফা হইতো, সবচেয়ে বেশি ভিতর সাফা বাংলাদেশের মধ্যে থাকতো। কারণ হেরা জমজমের পানি বেশি খায়, আবার এমন ভাবে খায় মিলাই মিলাই বছরকে বছর খায়, কিন্তু ভিতর তো পরিষ্কার হয় না। হাকিকি জেতুরি না ধরবেন মেজাজি দিয়া হবে না। এর জন্য আগে হজের হাকিকত জানেন, কুরবানির হাকিকত জানেন, জাকাতের হাকিকত জানেন।